কি বললা তুমি? হ্যাঁ, তুমি আমার সাথে সংসার করবে না? আরে তুমি আমার সাথে সংসার করবা কি? আমি তো তোমার সাথে সংসার করবো না। আর কি করলা তুমি? তুমি এই হাত দিয়ে আমার মায়ের গায়ে হাত দিয়েছো না? এই শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই এই হাত দিয়ে আমার মায়ের গায়ে, তোর এত বড় সাহস! ছাড়ো, তুই আমার মায়ের গায়ে হাত লাগছে। দিয়েছো, তোর এত বড় সাহস! তোর আজকে হাত আমি ভেঙে দেবো, তোর এই হাত আমি ভেঙে দেবো। এখন এখন তোর কোন ভাবে বাঁচাইবো? তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছো, হ্যাঁ? যা, বেরিয়ে যা, এই বাড়ি থেকে বেরিয়ে যা। এই বুড়ি, তোর তো খাবার সময় হয়ে গেছে। বসে বসে খালি গিলবি আর আমার অন্ন ধ্বংস করবি। তোর তো আর কোনো কাজ নাই। তোর সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে, বুঝছিস? তোর ছেলেরা তো রেডি করে দিয়েছি অফিসে পাঠাইয়া। এবার বোঝাপড়া হবে তোর সাথে। ঠিক আছে, এখন শুরু করি আমার মিশন। নে, গিল্লা নে। ও, তুই তো আবার গিলতেও পারবি না, তোর তো গিলায় দেওয়া লাগবে। তোর সেবা যত্ন করতে করতে আমার জীবন শেষ, আর তোর ছেলের সামনে অভিনয় করতেও আমার আর মজা লাগতেছে না। নে, গিল। তাও পারতেছিস না। জ্বালা, মরস না কেন তুই? হ্যাঁ, মরতে পারস না? আমার ঘরে এসে পড়ছস। এখন চাবায় খাওয়ারও শক্তি নাই না? এখন শক্তি ফুরায় গেছে। শক্তি থাকতে যা করছস, জীবনে তছ নছ করে দিছস। বুড়ি কোথাকার, মরস না কেন তুই? হ্যাঁ, মরতে পারতেছিস না? মরস না কেন? বয়স তো কম হয় নাই, এত সেবা যত্ন করতে পারবো না? তোর বাসার চাকর হয়ে আসি নাই, মরেও না। এই শয়তান মতন তো মরতো না। নাহিদা, অনেক সহ্য করেছি। আর না, তুমি অনেকবার বাড়ছো। আমি সব নিজের চোখে দেখেছি তুমি আমার মায়ের সাথে যা কিছু করেছো। ইসমাইল, তুমি তুমি অফিসে যাওনি? আমরা তোমাকে রেডি করে অফিসের জন্য পাঠিয়ে দিলাম। হ্যাঁ, বেরিয়েছিলাম। অফিসে যাওয়ার জন্য আমি বাসা থেকে বেরিয়েছিলাম, কিন্তু নিচে গিয়ে বুঝতে পেরেছি আমি মোবাইলটা বাসায় রেখে গেছি। তাই মোবাইলটা আমি নিতে আসছি। আর এসে যা দেখলাম, আমি কখনো বুঝতে পারি নাই তুমি এত বড় অভিনেত্রী। আজকে যদি আমি নিজের চোখে না দেখতাম, আমি কোনোদিনও বিশ্বাস করতে পারতাম না তুমি এতটা খারাপ একজন মানুষ। আমি কি মনে করতাম জানো? আমি সবসময় মনে করতাম আমার পরে যদি কেউ আমার মাকে ভালোবেসে থাকে, সেটা হচ্ছে তুমি। কারণ তুমি সব কিছু জেনে বুঝে দেখে আমার বাসায় এসেছো। কিন্তু আজ কেন তুমি এসব করছো? তুমি আমার মায়ের গায়ে হাত দিয়েছো। না না ইসমাইল, তুমি ভুল ভাবছো। আমি তোমাকে খাওয়াচ্ছিলাম, আমি ওনার গায়ে কেন হাত তুলবো? হ্যাঁ, আমি ভুল দেখে আসছি এতদিন, আর এতদিন ভুল ভেবেও এসেছি। কিন্তু আজ যেটা দেখেছি এটাই বাস্তবতা, এটাই সত্যি। শোনো, আশেপাশের মানুষ আমাকে অনেক কমপ্লেন করেছে, এবং বাড়ির দারোয়ান আছে না, ও আমাকে অনেকদিন বলেছে যে স্যার, আপনি যখন অফিসে যান তখন আপনার বাসা থেকে চিৎকারের আওয়াজ আসে, কান্নার আওয়াজ আসে, কে যেন কাঁদছে। আমি মনে করতাম না, এটা হয়তো ওদের ভুল ধারণা, ওদের ভুল চিন্তা ভাবনা। কিন্তু আজ যেটা আমি দেখেছি নিজের চোখে, সব কিছু আমার কাছে বাস্তব মনে হচ্ছে। তুমি দিনের পর দিন তার মানে এগুলোই করে আসছো না আমার মায়ের সাথে? হ্যাঁ, শোনো, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। হ্যাঁ, আজকে সেটাই হলো। তুমি এতদিন যাবত অন্যায় করে আসছো আমার মায়ের সাথে, দিনের পর দিন তাকে টর্চার করে আসছো। আর আজকে দেখো, সামান্য একটা মোবাইলের কারণে তোমার সব কুকর্ম আমার সামনে প্রকাশ পেয়ে গেল। বুঝতে পেরেছো? আমি ভাবতাম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতাম, আল্লাহ আমাকে এত ভালো একটা বউ দিছে, যে আমার মাকে আমার মতো ভালোবাসে, যে আমার মায়ের সব কিছু সেবা যত্ন করে, সব জেনেও এত ভালোবাসে। কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। যেই বউকে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, সে আমার জান্নাতের গায়ে হাত দিচ্ছে, আমার জান্নাতের গায়ে হাত দেয়, তার উপরে টর্চার করে। যাক, ভালোই হলো তুমি জেনে গেছো। আমারও আর অভিনয় করতে হচ্ছে না। আসলে আমি না অভিনয় করতে করতে টায়ার্ড হয়ে গেছিলাম। আর শোনো, তুমিও না যা দেখেছো ঠিকই দেখেছো, আর আমি যা করেছি বেশ করেছি। এই প্রতিবন্ধীর খাটনি খাটতে আমি আর পারবো না। চাকরানি হয়ে আসি নাই আমি এই ঘরে যে আমি সারাক্ষণ ওকে নিয়ে পড়ে থাকবো। আমার কি কোনো ভবিষ্যৎ নাই? আমার কি কোনো নিজেকে নিয়ে কোনো চিন্তা নাই? আমার কি নিজেকে সময় দিতে হয় না? সারাক্ষণ এই প্রতিবন্ধীটাকে আমার দেখে রাখতে হয়, এই প্রতিবন্ধীর খাটাখাটনি করতে হয়, প্রতিবন্ধীর সেবা যত্ন করতে হয়। তুমি আমার সাথে সংসার করতে হলে ওকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। আমি এই ঘরে ওকে আর অ্যালাউ করতে পারবো না। আর তোমাকে আমি কেন বিয়ে করছিলাম জানো? আমি ভাবছিলাম এই প্রতিবন্ধীটা মরা যাবে। এখন দেখি আমি আর সাথে সে একেবারে কই মাছের আয়ু পেয়ে বসে আছে। মরার তো নাম নাই, আরো যেন জোর বেড়ে গেছে তার। কি বললা তুমি? হ্যাঁ, তুমি আমার সাথে সংসার করবে না? আরে তুমি আমার সাথে সংসার করবা কি? আমি তো তোমার সাথে সংসার করবো না। আর কি করলা তুমি? তুমি এই হাত দিয়ে আমার মায়ের গায়ে হাত দিয়েছো না? এই শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই এই হাত দিয়ে আমার মায়ের গায়ে, তোর এত বড় সাহস! ছাড়ো, তুই আমার মায়ের গায়ে হাত লাগছে। দিয়েছো, তোর এত বড় সাহস!
তোর আজকে হাত আমি ভেঙে দেবো, তোর এই হাত আমি ভেঙে দেবো। এখন এখন তোর কোন ভাবে বাঁচাইবো? তুই আমার মায়ের গায়ে হাত দিছস, হ্যাঁ? যা বেরিয়ে যা, এই বাড়ি থেকে বেরিয়ে যা তুই। যা বেরিয়ে যা, তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না। মা, মা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি আসলে কাল নাগিনীর হাতে তোমাকে তুলে দিয়েছিলাম। ও আসলে তোমার সাথে অভিনয় করছে, আমার সাথে অভিনয় করছে, আমাকে ধোকা দিচ্ছে। আমি মনে করছি ও আমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে, কিন্তু না, ও তোমাকেও ভালোবাসে নাই, ও আমাকেও ভালোবাসে নাই। ও সব নাটক করেছে। তুমি আমার মাফ করে দাও মা, তুমি আমার মাফ করে দাও।